তো বউ যেদিন এলো সেদিন রাত্রেবেলা থেকে তার পরের দিন মানে বউ ভাতের দিন পর্যন্ত কি কি করেছি, কেমনভাবে আনন্দ করেছি সেই সব নিয়েই আজকের ব্লগটা সাজানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘরের মধ্যে 4 দিন ধরে খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে রিসেপশনের যে প্যান্ডেলটা হয়েছে আমাদের মানে মাঠের মধ্যে, তো এইটা সেখানে চলে এসেছি। দেখো উনুনগুলো সাজিয়ে নেওয়া যায়, প্যান্ডেলটা এখন তৈরি করছে, কাল তো রিসেপশন। তো রাত্রেবেলার দিকে খাওয়া দাওয়ার পরে আমরা একটু এই মাঠের দিকে এসেছিলাম, মানে যেখানে প্যান্ডেলটা হচ্ছে। আমাদের তো রোডের ধারে ঘর, তার জন্যে ওই রোডের পাশে যে মাঠ আছে এখানে প্যান্ডেলটা হচ্ছে। তো 4 দিন ধরে এখানে খাওয়া দাওয়া সব হচ্ছিল এই জায়গাটাতে, দেখে তোমরা বুঝতেই পারছো। তো আজকে মানে সকাল থেকে কাল রাত পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছে এখানে, আজ সকাল থেকে মাঠেই খাওয়া দাওয়া হবে। প্যান্ডেল যেখানে বউ ভাতের প্যান্ডেলটা যেখানে করা হয়েছে, আর এখানে আজকে গান বাজছে। ঘরের বিয়ে যেহেতু 4 দিন মোটামুটি সবারই কাজ ছিল, আর বউ ভাতের দিন সকালবেলা আমরা সবাই মিলে এখানে দেখো আজকে আর নাচ গান স্টার্ট করে দিয়েছি সবাই, এমনকি বরকেও ছাড়া হয়নি। আর দেখো বাবা আর কাকামণি নাচটা স্টার্ট করেছে, আর এই দেখো দাদা ফোন নিয়ে চলে এসছে ভিডিও করবার জন্যে। আর এই যে মানে কনের বাড়ি থেকে যে মিষ্টির হাঁড়িটা আনা হয়েছিল সেইটা হাঁড়িটা নিয়ে বাবা নাচছে, আর ওইখান থেকে মিষ্টি নিয়ে নিয়ে কাকামণি নাচছে। আর এই যে আমাদের বরমশাই দেখো কি স্টার্ট করে দিয়েছে, বরমশাই বলছে তোমরা নাচো আমি ভিডিও করবো। ও আজ বউ ভাতের দিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা সারা দিনটা শুধু নেচেই গেছি। আজ আমাদের ঘরে মানে এত লোক না, আমাদের আর বাইরের কোনো লোককে দরকার পড়ে না, ঘরেই আমাদের এত লোক, মানে দেখে মনে হবে যে সব কুটুমজন আছে, কিন্তু যাদেরকে দেখছো প্রত্যেকটা আমাদের ঘরেরই। আর এই যে বাবারা এখন নাচানাচি স্টার্ট করে দিয়েছে, আমরা কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি দাদার বিয়েতে, মানে কি বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ করেছি। এখানে তো নাচ গান সবই চলছে, আমরাও মাঝে মাঝে এসে এসে করছিলাম। আর এদিকে দেখো ডল, তারপরে ব্যাঙাচিও যাবে। আর ওই দাদাটা বৌদিকে রাখতে এসেছিলো, ওই দাদাটাকেও কেউ ছাড়েনি, আর দাদাটাও বেশ আনন্দ করেই ছিল, যেহেতু আমাদের ঘরের লোকগুলো এত মানে মিশুকে টাইপের না, যে সবাইকে নিজের করে নিতে পারে খুব জলদি। তো ওই দাদাটার খুব একটা অসুবিধা হয়নি। ওই দাদাটা আমাদের সঙ্গে এমনভাবে মিশে গেছিলো যে মনে হচ্ছিলো যে মানে ওই দাদাটা আমাদের বাড়িরই কেউ। তো দেখো এই যে আমার ব্যাঙাচিও নাচতে চলে গেছে, বাবা। আর এই যে কাকু নাচছে চাদর ঢাকা নিয়ে, কাকুর কিন্তু একটা হাত ভাঙা আছে, বিয়েবাড়ি টাইমে ভেঙে গেছিলো, কিন্তু দেখো ভাঙা হাত নিয়েই নাচছে, মানে আনন্দ। আমাদের বাড়িতে কোনো কিছু কাজ হলো, দুর্গাপুজোর টাইমে, দুর্গাপুজোর ব্লগগুলো দেখবে তোমরা, আমাদের বাড়িতে দুর্গাপুজোর টাইমে আমি আনলিমিটেড নাচতে থাকি, আমরা আনন্দ করতে থাকি। ব্যাঙাচিও আমার নাচানাচি স্টার্ট করে দিয়েছে। তো দাঁড়াও, যদি আমার কাছে একটা ক্লিপ থাকে, আরেকটা নাচের ক্লিপ থাকে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও নতুনত্ব ভিডিও দেখতে পাবে তোমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই যে কাকিমাগুলো যারা কাজ করতে এসেছিলো তারাও মানে এত মিশুকে ছিল যে যাবার দিনে ওরা খুব দুঃখ করছিল যে যদি আরও 4 দিন বিয়ে ঘরটা হতো তাহলে থাকতে পারতাম, মানে ওরা আমাদের সঙ্গে মিশে গেছিলো পুরো একদম। এই যে পিসিমণিরাও চলে এসছে নাচবার জন্য, পিসিমণি ওই রকম মুড়ি না খেয়ে এখন নাচতে স্টার্ট করে দিয়েছে সবাই মিলে, দেখছো তো। বিয়ে বাড়িতে ভাই বোন সবার একটা আলাদাই তোমার আনন্দ থাকে, বড় ভাই বোন বলো বা আমাদের মতো বয়সী বলো বা ছোট বলো, সবাই আনন্দ করতে থাকে। এই যে পিসিমণিরাও নাচছে। कमरिया तोरे लगा लोली लागे लो कमरिया तोरे लगा लोली लागे डांस
তোমরা কতটা আনন্দ করছো সবাই। আর এটা হচ্ছে লাস্ট নাচটা, এরপরে যাব আমরা ওই পুকুরে থালা হারানোর একটা রিচুয়াল আছে ওটা করতে। তো এখানে দেখো বাবা আবার মাটির হাঁড়ি নিয়ে নাচতে স্টার্ট করে দিয়েছে, দাদাও নাচছে, যে দাদাটা এসেছিল তাকেও ছাড়েননি, তাকেও নাচিয়েছে। আর এই যে সেজো মা মানে আমাদের বরের মা, সেও নাচছে। তো কুল মিলিয়ে আমাদের প্রচণ্ড আনন্দ হয়েছে, প্রচণ্ড। চলে এসেছি থালা হারানোর, যে বললাম না একটা রিচুয়াল আছে পুকুরে, সেটা করতে। আর এটা তো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু, যে কাদের কাদের এরকম থালা হারানোর রিচুয়ালটা আছে। এটা কিন্তু বেসিক্যালি গ্রামের দিকেই দেখা যায়, কিন্তু তাও তোমরা কমেন্ট করে জানাবে যে কাদের বাড়িতে রিচুয়ালটা আছে। তো এখানে দেখো আমি ঠিক জানি না, যেহেতু আমার বিয়েতে হয়নি, আমার গ্রামে বিয়ে হয়নি, তাই জন্য আমার রিচুয়ালটাও হয়নি, আমি জানিও না। আমি খালি জানি যে থালা হারানোর একটা রিচুয়াল হয়, তারপর বাট পুকুরে নেমে কি হয় সেটা আমি জানি না। মনে হয় ওই থালাটা লুকিয়ে দেয়, তারপরে বউকে খুঁজতে হয়, বা বউ লুকায় বরকে খুঁজতে হয়, এরকম কিছু। তো দেখো যে বিয়ের বেনারসিটা আর দাদা ধুতি পাঞ্জাবি পরে চলে এসছে, রিচুয়ালটা করছে, এরপরে চলে যাব বাড়ি। এখানে চলে এসেছি, এখানে এখন যৌতুক বসেছে। যৌতুক মানে মেয়ে বর আর বউকে আশীর্বাদ করে যার যা গিফট আছে সেটা তারা দেয়, ঘরের লোকগুলো। তারপরে গেস্টরা তো দেবে রিসেপশনের রাত্রে, মানে রাত্রেবেলায়। তো আমরা দিয়েছি, আমারটা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এখানে ভিডিও করতে বসে গেছি। এখন জেঠু দিচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আরেকটা রিচুয়াল আছে, যে দেখো দাদা আমার কিন্তু বসে গেছে। এটা হচ্ছে ওই যে ঢাকনাগুলো থাকে ওইগুলোকে লুকিয়ে দিতে হবে, আর বৌদিকে বলতে হবে কার কাছে আছে। যদি সঠিক বলে দিতে পারে তাহলে তো পয়সা দিতে পারবে না, যদি ভুল বলে তাহলে পয়সা তো দিতেই হবে, কিন্তু করবে ননদরাই। আর এখানে দেখো এই রিচুয়ালটা হচ্ছে যে সুতোটা থাকে, ওই সুতোটা বাঁ হাতে করে যে খোলার, ওই বাঁ হাতে করে খুলতে হয়। গিট মারা থাকে, তো গিটগুলো আলগা করে দিচ্ছে পিসিমণি, তারপরে দুজন দুজনের বাঁ হাত দিয়ে দুটো সুতো খুলে দেবে।